চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা নানা কারণেই বাংলাদেশ থেকে একসময় বিপুল সংখ্যক লোক ভারতে যেত। বিশেষ করে কোভিডের আগে প্রতি বছরের হিসেবে এই সংখ্যা গিয়ে ঠেকে 15 লাখেরও বেশি। অর্থাৎ প্রতি বছর 15 লাখ ভিসা ইস্যু করত বাংলাদেশ থেকে, এবং দিনের হিসেবে প্রায় প্রতিদিন 7,500 ভিসা ইস্যু করা হতো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক থেকে। এক বছরে এত সংখ্যক ভিসা ইস্যু একটা সময়ের রেকর্ড ছিল। এমনকি পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ভারত যাওয়ার যে সংখ্যাটা ছিল সেটি গড়ে প্রায় ছিল 27 লক্ষ। ওই সময়ের আরও একটি পরিসংখ্যান বলছে ভারতে ভ্রমণ করা পর্যটকদের মধ্যে 60%-রও বেশি পর্যটক ছিল বাংলাদেশি। কোভিডে ভিসা প্রদান সীমিত করলেও কার্যক্রম চালু ছিল। তবে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে অবস্থিত বেশ কিছু ভারতীয় স্থাপনায় অগ্নিসংযোগ এবং হামলার ঘটনা ঘটে। ফলে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারত সরকার তখন থেকে মূলত পর্যটক ভিসা বন্ধ করে দেয়। চালু রাখা হয় শুধুমাত্র মেডিকেল ভিসা। বর্তমানে মেডিকেল এবং অন্যান্য জরুরি ভিসা আবেদনকে অগ্রাধিকার দিয়ে ভারতীয় ভিসা সেন্টার প্রায় 1,500-এর বেশি ভিসা ইস্যু করেছে। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য এলো সুখবর। বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে দেশটির সরকার। দুপুরে যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক সেন্টার পরিদর্শনে এসে এমন ঘোষণাই দিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আগামী 28 জুন থেকে এই ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে, অনলাইনেই যেটি করা যাবে। মূলত আজ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমাদানের পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এমন ঘোষণা দিয়েছেন। Very happy to announce that we are resuming our normal visa. আজ আমি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির কাছে আমার পরিচয়পত্র পেশ করেছি। রাষ্ট্রপতি কার্যালয় থেকে সরাসরি আমি আইভ্যাকে এসেছি এখানকার কার্যক্রম পরিদর্শনের জন্য। আইভ্যাকে মানুষের এত বড় উপস্থিতি দেখে আমি আনন্দিত। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা আবারও পর্যটক ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম চালু করছি। আগামী 28 জুন 2026 রোববার থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়া যাবে। শুরুর দিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় এই 5টি বিভাগের আইভ্যাক সেন্টারগুলো থেকে মূলত আবেদন গ্রহণ করা হবে এবং তা পরবর্তীতে অন্যান্য সেন্টারেও সচল হবে। এছাড়া মেডিকেল ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যে কার্যক্রম ছিল তাও অব্যাহত থাকবে এই সময়ে। আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না। প্রথম জিনিসটা এটা করলাম, আমি অনেক খুশি। মূলত 2024 সালের 5 আগস্টের পরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রমের যেই অচল অবস্থা ছিল, নতুন হাইকমিশনার আসার পরে সেই অচল অবস্থার অবসান হলো। এর ফলে ভারতের ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের পথটা আরও সহজ হলো বলে মনে করছেন অনেকে।